কৃষ্ণ জন্মভূমি শাহী ঈদগাহ বিতর্ক মামলা একসঙ্গে শুনানির সিদ্ধান্ত। একসঙ্গে শুনানি হলে লাভ হবে দুপক্ষেরই, এমনটাই অভিমত সুপ্রিম কোর্টের। এপ্রিলে রয়েছে পরবর্তী শুনানি। সব মামলার প্রকৃতি এক না হলেও সম্মিলিত শুনানি সম্ভব। এপ্রিলের প্রথম সপ্তাহে পরবর্তী শুনানি, এমনটাই জানালো শীর্ষ আদালত। কৃষ্ণ জন্মভূমি শাহী ঈদগাহ বিতর্ক সংক্রান্ত যাবতীয় মামলার একসঙ্গে শুনানি হলে লাভ দুপক্ষেরই হবে, এমনটাই অভিমত শীর্ষ আদালতের। এপ্রিলে পরবর্তী শুনানি রয়েছে। সব মামলার প্রকৃতি এক না হলেও সম্মিলিত শুনানি করা যায়। সেখানে জটিলতা দেখা দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। এতে আপনাদের মতো বিরোধী পক্ষেরও লাভ। ঈদগাহ কমিটিকে উদ্দেশ্য করে মন্তব্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পিভি সঞ্জয় কুমারের। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পল্লবদা, এই বিষয়ে দেশের শীর্ষ আদালতের কি অভিমত? দেখো, মথুরার যে সৌধটাকে নিয়ে বিতর্ক, সেই বিতর্কে কৃষ্ণ জন্মভূমি বিরাজমানের তরফ থেকে প্রথম দাবি করা হয়েছিল যে ওটা মন্দির ভেঙে সেখানে মসজিদ হয়েছে। পরে সেই মামলা এখন নিম্ন আদালত থেকে পৌঁছে যায় এলাহাবাদ কি বলে এতে হাইকোর্টে। কিন্তু এই সৌধ সংক্রান্ত মোট মামলার সংখ্যা এখন গিয়ে দাঁড়িয়েছে দুই পক্ষ মিলিয়ে 18টা। এই 18টা মামলা আলাদা ভাবে না শুনে এলাহাবাদ হাইকোর্ট সিদ্ধান্ত নেয় যে সবগুলো একসঙ্গে শোনা হবে। কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মসজিদ কমিটির তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি আবেদন পেশ হয়। সেই আবেদনেরই আজকে শুনানিটা ছিল। সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু সাফ জানিয়ে দিয়েছে যে এই সমস্ত মামলার তার নেচার বা তোমার চরিত্র যদি সামান্য কিছু তফাৎও হয়, সেখানে একসঙ্গে শুনানিটা করলে কোনো সমস্যা নেই। এই মৌখিক অভিমত সহ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে তা সত্ত্বেও আমরা তোমাদের সকলের বক্তব্য শুনবো। সেই মতো এপ্রিলের প্রথম সপ্তাহে মামলাটির শুনানির দিন ধার্য হয়েছে। ধন্যবাদ জানাবো পল্লবদা আপনাকে। পল্লব চট্টোপাধ্যায় ছিলেন প্রতিনিধি ফোন লাইনে।